প্রারম্ভিক বাণী। শোনো, হে মানুষ, এটি কোনো গল্প নয়, এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য হুঁশিয়ারি। শোনো আর অন্তরে গ্রহণ করো। আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। হে মানুষ, ভয় করো তোমাদের প্রভুকে। কিয়ামতের কম্পন এক ভয়াল দৃশ্য। যেদিন তা উপস্থিত হবে, সেদিন মায়েরা ভুলে যাবে নিজের দুধের শিশুকেও। গর্ভবতী নারী গর্ভপাত করবে ভয়ে, আর মানুষকে দেখবে মাতালের মতো দিশেহারা। কিন্তু তারা আসলে মাতাল নয়, বরং আল্লাহর শাস্তির ভয়েই তাদের এমন করে তুলবে। নিঃসন্দেহে আল্লাহর শাস্তি ভয়ঙ্কর, কঠিন। সূরা হজ আয়াত 1-2। হে ঈমানদারগণ, তোমরা নিজেদের আর তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। সেখানে কঠোর নির্মম ফেরেশতা নিযুক্ত থাকবে, যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না। যা বলা হয় তাই তারা পালন করে। সূরা তাহরিম আয়াত 6। যারা ঈমান আনতে অস্বীকার করেছে, কিয়ামতের দিন যদি পৃথিবীর সমস্ত ধনসম্পদ ও তাদের থাকে, আরও সমপরিমাণ সম্পদও যদি থাকে, তবুও মুক্তিপণ দিয়ে তারা জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে পারবে না। সেদিন তাদের কাছ থেকে কিছুই গ্রহণ করা হবে না। তাদের জন্য নির্ধারিত থাকবে কঠোর আযাব। সূরা মায়েদা আয়াত 36। হে মানুষ, এগুলো কেবল শোনার জন্য নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে জাগানোর বার্তা। তুমি কি ভেবেছ সেই ভয়ানক দিন কেমন হবে, যেদিন কেউ আর কারো কাজে আসবে না? তাই আজই ফিরে এসো আল্লাহর দিকে, তওবা করো, নামাজ কায়েম করো, আর নিজের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে গড়ে তোলো, যেন তুমি রক্ষা পেতে পারো সেই ভয়াবহ শাস্তি থেকে, যা কারো পক্ষেই সহ্য করা সম্ভব নয়। হে আল্লাহ, আমাদের ক্ষমা করুন, আমাদের হেদায়েত দিন, আমাদের সন্তানদের হেফাজত করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে নিরাপদ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।